to wait. I'm a new adventure. I'm a new adventure. I will ঘুরছিস কেন? পুরী যাবি যে? হ্যালো ফ্রেন্ডস, তো ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের হলো 10th মার্চ, বৃহস্পতিবার। তো আমরা 3 দিনের জন্য একটা প্ল্যান করেছি উড়িষ্যার দিকে যাওয়া। মেনলি ইচ্ছা আছে এই পুরীর দিকে যাওয়ার। তা এখন ঘড়িতে সময় হয়েছে এই রাত্রি 9:30। তো আমরা এখন এই নীলদের বাড়ি যাচ্ছি, আর প্ল্যান আছে কালকে একদম ভোরে ভোরে বেরোনোর। ভোর মানে কি, রাত্রির 2-2:30টার মধ্যে বেরিয়ে যাওয়া। তো আজকের আর ব্লগ বাড়াচ্ছি না, তো কালকের একদম মাঝরাতে দেখা হচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন সময় হয়েছে রাত 2টো। তো মোটামুটি ব্যাগ বাঁধা কমপ্লিট। তো কালকে আসার সময় বলেই দিয়েছিলাম যে আজকের রাইডটা আমরা নীলদের বাড়ি থেকে স্টার্ট করব। তো প্রায় সবাই মোটামুটি রেডি। 2:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব। এই আমি ব্যাগ বেঁধে ওপরের দিকে যাচ্ছি। ঠিক আছে, রাস্তায় এবার যেতে যেতে কথা হচ্ছে। কে কে যাচ্ছে সব আস্তে আস্তে বলছি। এই বাইক কোল্ড স্টার্ট হচ্ছে। তো এইবারের ট্রিপে শুধুমাত্র একটা টেন্ট ব্যাগ আর একটা স্যাডেল ব্যাগ নিয়েছি, আর কেরিয়ারে তন্ময়দার ব্যাগটা বেঁধে নিয়েছি। আর এই পারে এই নীলের ব্যাগ বাঁধা চলছে। তো এখন ঘড়িতে সময় হয়েছে এই 2:50। তো আমরা রাইড স্টার্ট করে দিয়েছি। তো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। এই ওদের বাড়ি থেকে এখন বেরোচ্ছি। তা এখন আমরা এই ক্রস করছি বিদ্যাসাগর সেতু। তো এত ফাঁকা বিদ্যাসাগর সেতু আমি খুব কমই পেয়েছি। সামনে কোনো গাড়িই নেই, লরিও নেই, বাইকও নেই, সবই কম। খুব কমই এইরকম ফাঁকা পেয়েছি। তো যত ফাঁকা পাবো তত ভালো। এই জন্য আরও রাত করে বেরোনো, যাতে কলকাতা কি বেশ কিছুটা রাস্তা ফাঁকায় টেনে দিতে পারি। দিনের প্রথম টোল গেট পার করছি, এই দুলাগড় টোল প্লাজা। তো সকাল থেকে এখনো পর্যন্ত একটা ব্রেক নিইনি বাড়ি থেকে বেরিয়ে। তো একটা চা ব্রেক নেব, তা ঘুমটা কাটানোর জন্য চা ব্রেকটা খুব দরকারি। তো এই টোল গেটটা পার করেই দেখি কোনো চায়ের দোকান দেখে দাঁড়িয়ে একটু চা ব্রেক নিয়ে নেব। এই চা ব্রেকটার খুব দরকার ছিল। মাঝরাতে রাইড স্টার্ট করলে ঘুম কাটানোর জন্য চা ব্রেকটা খুবই দরকার। তো আজকের আমি এই আমার স্কয়কো গ্লাভসটাই পরে এসেছি, কারণ যা গরম হবে সেই জন্য আর রাইনক্সের ফুল কন্ডলেটটা পরিনি। তো এই স্কয়কোই বেস্ট গরমকালের জন্য। তো এখন আমরা এই ক্রস করছি কোলাঘাট ব্রিজ। তো এই প্রথম এত ভোরবেলা কোলাঘাট ক্রস করছি, ভোরের আলো ফোটার আগেই কোলাঘাট ক্রস করে যাচ্ছি। তো এর মাঝে চা ব্রেকের পর একবার আমাদের দাঁড়াতে হয়েছিল, কারণ ছাড়াই দাঁড়াতে হয়েছিল। ভাবিনি রাতে এতটা ঠান্ডা লাগবে। বিশেষ করে আমার তো রাইডিং জ্যাকেট আছে, তো অতটা লাগছে না। অনিতার জ্যাকেটে হচ্ছে না, ওই জন্য একটা রেনকোট পরে নিল। প্রচণ্ড ঠান্ডা হাওয়া লাগছে। তারপর তন্ময়দারাও পরে নিল। তো এই রাইডে কে কে যাচ্ছে একটু বলেন। তো এই রাইডে আমরা টোটাল যাচ্ছি 3টে বাইক। আমার এনএস নিয়ে, নীল যেমন ওর হন্ডা এক্সব্লেড নিয়ে যায় তাই নিয়ে যাচ্ছে। আর এইবারে নতুন আমাদের সাথে যাচ্ছে হলো তন্ময়দা আর দীপিকা। তো ওরা এফজেড নিয়ে যাচ্ছে। তো চলো, রাস্তা মোটামুটি আজ ফাঁকাই পাচ্ছি। আরও রাস্তার আপডেট দিতে থাকবো, রাস্তার কন্ডিশন কেমন। আর এই রুটে আমি প্রথমবারই যাচ্ছি খড়গপুরের পরে। তো ভোরের আলো প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। এখন ওয়েদারটা জাস্ট অসাধারণ লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া পুরো লাগছে। ভাইজারটা খুলে চালাচ্ছি, দারুণ লাগছে। আর
রাস্তাও সেই রকমের ভালো পাচ্ছি, মানে যেটা লং রাইডে দরকার সেই দুটোই এখন সঙ্গে আছে। তবে যেহেতু মার্চ মাস প্রচণ্ড গরম হবে, তো আমাদের প্ল্যান আছে যতটা সূর্য মানে ওঠার আগে যতটা এগিয়ে যাওয়া যায়। জানি না সূর্য উঠলে গরম কতটা কি চালাতে পারবো না পারবো, তো দেখা যাক। এখন তো ওয়েদার দারুণ লাগছে। তা এখন আমরা এই ক্রস করতে চলেছি ডেবরা টোল প্লাজা। তো এইবার একটা ব্রেক নিয়ে নেব। আমাদের প্ল্যান ছিল ওই দুলাগড় টোল থেকে ডেবরার মধ্যে একটা ব্রেক নেব এই 80 কিলোমিটার পরে। তো ডেবরাতেও আর একটা চা ব্রেক নিয়ে নেব এই টোল গেটটা পার করেই। তো আমরা এখন এই চলে এসেছি খড়গপুর। তো বাঁদিক চলে গেলে চলে যাব খড়গপুর সিটির মধ্যে দিয়ে, আর আমরা সোজা যাব বালাসর জলেশ্বর হয়ে পুরীর দিকে ভুবনেশ্বর। তো এর আগে পর্যন্ত আমি এসেছি খড়গপুর পর্যন্তই, পুরুলিয়া যাওয়ার সময় এসেছিলাম, তারপর গনগনি রাইড করার সময় খড়গপুর পর্যন্তই এসেছি। তো খড়গপুরের পর থেকে যেই রাস্তাটা ওটা পুরোই নতুন, এর আগে আমি কখনো আসিনি। তো কেমন হয় দেখা যাক। তো ভিউ কিন্তু সেরা লাগছে। তো আমরা খড়গপুর থেকে ছাড়িয়ে বেশ কিছুটা এগিয়ে এসেছি। তো এইবারের যে এই ট্রিপটা, এই উড়িষ্যা অফবিট করব মানে পুরী যাচ্ছি, এই ট্রিপটা মানে একদম পুরো সাডেন প্ল্যান আমাদের। মানে কালকের এই সময় ঠিক ছিল যে যাওয়া হবে না, কালকে সকাল 10টায় ঠিক হয়েছে যে প্ল্যানটা হচ্ছে, বেরোনো হচ্ছে, আর রাত 10টায় বেরিয়ে গেছি। মানে এতটাই সাডেন প্ল্যান। ইভেন অনিতা অফিসে যখন গেছে তখন জানতেও না যে আমরা ঘুরতে যাচ্ছি। ওকে অফিসে মানে দুপুরবেলা জানানো হয়েছে যে আমরা যাচ্ছি, ও তাড়াতাড়ি এসছে 6:30 নাগাদ, আর ব্যাগ প্যাক করে মোটামুটি আমি করে রেখেছিলাম। 8টার মধ্যে বেরিয়ে গেছি নীলদের বাড়ি যাওয়া বলে। মানে সাডেন প্ল্যান ঠিক হয়েছে, চলো বেরিয়ে যাই, এবার দেখা যাক ট্রিপটা কেমন যায়। তো বাঁ সাইডের ভিউটা খুব সুন্দর লাগছে। এখন একটু বাইকটা থামিয়ে কোথাও একটা তোমাদের ভিউটা দেখাচ্ছি, দারুণ লাগছে ভিউটা। একটু কিছুটা গিয়ে বাদিক দাঁড়িয়ে মানে বাইকটা দাঁড় করিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমরা এই সানরাইজ দেখার জন্য একটু রোডের সাইডে দাঁড়িয়েছি, আর ওই পাশে আমাদের বাইকগুলো রেখেছি। জাস্ট অসাধারণ লাগছে। একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই কেমন লাগছে। অনিতা ঘুমোচ্ছিস কেন? পুরী যাবি যে? রাত হলেও আমি যাবো। ওরে ওঠ রে, ও তো ঢুলছে পুরো, পুরো ঢুলছে না? পুরো শুনতে পাই। এই একটা হেভি জায়গা আছে, ওইখানটায় গাড়ি দাঁড়িয়ে হেভি গান করছে। এমন গান চালাবি যাতে কপিরাইট না হয়। ঘুম ভাঙলো। তো বক্সে গান চালিয়ে আবার রাইডটা স্টার্ট করে দিয়েছি। তো অনিতার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে বলছে বসে থাকতে পারছে না, এতটাই ঘুম পাচ্ছে। তো কাল রাতে আমাদের 1 ঘন্টাও ঠিক করে ঘুম হয়নি। তো সামনে আবার কিছুটা গিয়ে একটা চা ব্রেক নিতে হবে ঘুমটা কাটানোর জন্য। তো চলো রাইডটা এনজয় করতে করতে যাই। জলেশ্বরে আমরা ঢুকে গেছি। তো রোডের সাইডে এবার কোনো ধাবা দেখে সকালের টিফিনটা করে নেব। তো আর এখনো পর্যন্ত রোড কন্ডিশন বেশ ভালোই। টিফিন
করার জন্য এই দাঁড়ালাম এই হোটেল খুশিতে। তো তেমন একটা হোটেল পাচ্ছিলাম না, তাই রোডের ধারে যেই হোটেল পেলাম সেখানেই দাঁড়িয়ে গেলাম। সবাই মোটামুটি খিদে পেয়েছে, আর অনিতার খুব ঘুমও পাচ্ছে, ওই জন্য একটু শুয়েও নেবে, ওরা রেস্ট নিয়ে নেবে, তাই এখানেই দাঁড়িয়ে গেলাম। এই এপারে আমাদের বাইকগুলো রাখা আছে। প্রচণ্ড আবার রোদ উঠে গেছে। তো আবার রাইড শুরু করে দিলাম। তো এখানে নিয়েছিলাম আমরা একটা বড় ব্রেক, প্রায় 2 ঘন্টার বেশি একটা ব্রেক নিয়েছিলাম এখানে। অনিতা, দীপিকা সবাই ওরা 1 ঘন্টার জন্য ঘুমিয়ে নিয়েছে বেশ ভালোভাবে। আর এখন রোদের তেজ মারাত্মক লাগছে, মানে সানগ্লাস তো পরে নিয়েছি, বেশ গরম লাগছে। এই এখন থেকে বিকেল পর্যন্ত বাইক চালানোটা একটু চ্যালেঞ্জিং হবে। তো এই রাস্তায় বেশ কিছু জায়গায় রাস্তার কাজ হচ্ছে, তাই অনেক জায়গায় ডাইভারশন পাচ্ছে এইরকম। তো কতটা পাই দেখা যাক। তা এখান থেকে ভুবনেশ্বর আর দেখাচ্ছে 224 কিলোমিটার, আর আমরা যাব হলো পুরী ভুবনেশ্বর থেকে আরও 70 কিলোমিটার মতো। তো আমাদের এখনও আরও 290 কিলোমিটার প্রায় রাইড বাকি আছে। তো চলো, রোড কন্ডিশন তো বেশ ভালোই, আর ফাঁকাও পাচ্ছি। তো বাকি 2 জন পিছনে আসছে, এবার আমি আগে চলে এসেছি অনেকটাই। যে দাঁড়াবো রাস্তার ধারে সেটারও উপায় নেই, মানে রাস্তার দুধারে একটা গাছ নেই, মানে ছাওয়া নেই যে যেখানে একটু দাঁড়ানো যায় 5 মিনিট, বা জল খাওয়ার জন্য একটু দাঁড়ানো যায়। আর সামনে তেমন কোনো ধাবাও দেখছি না যে দাঁড়ানো যাবে। দেখা যাক সামনে কোনো ধাবা পেলে একটু দাঁড়াবো, জল টল খেয়ে নেবো। আর বাকিরা পিছনে আছে, সেটাই মেসেজ করে দিলাম। আমি কি করে উঠবো? এখানে আবার আমাদের নিতে হয়েছিল একটা 1.5 ঘন্টার বেশি ব্রেক। তো ব্রেকটা মানে অযথা নেওয়া হয়নি, কারণ ছিল, কারণ আমরাই 15-20 মিনিটে একটা ব্রেক নিয়েছিলাম জল আইসক্রিম এগুলো খাওয়ার জন্য। তারপরে যেই বাইক নিয়ে বেরোতে যাব তখন তন্ময়দা বলছে আমার শরীরটা ভালো লাগছে না, মাথা কেমন ঘুরছে। তাই আমরা আরও বললাম যে এইভাবে শরীর খারাপ লাগলে বাইক রাইড করতে হবে না, রেস্ট নাও, যত দেরি হবে রাতে পৌঁছাবো, দেরি হবে অসুবিধা নেই, শরীর ঠিকঠাক লাগলেই বাইক চালিও। তো তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে চোখে মুখে জল দিয়ে মোটামুটি এখন ফ্রেশ লাগছে, বলছে অসুবিধা হচ্ছে না। মানে রোদের তেজটা মারাত্মক, মানে প্রচণ্ড পরিমাণে লাগছে। আমি এখন সানগ্লাস পরে আছি, তারপর হেলমেটের সানভাইজার নামিয়ে তারপর ঠিকঠাক লাগছে, মানে শুধু সানগ্লাস পরেও তাকানো যাচ্ছে না, মানে এতটাই রোদের তেজ এখন। এখন এই দুপুরের লাঞ্চ করে নিলাম এই হোটেলে। তো আমি আর অনিতাই আপাতত এখানে করলাম, বাকি 4 জন আগে দাঁড়িয়ে গেছে হোটেলে লাঞ্চ করছে। তো আমরা এগিয়ে এসেছি, তো আমরা এখানে হোটেলে দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম, রুটি সবজি। মোটামুটি আপাতত পেট দুজনেরই ফুল ভরে গেছে, আর রোদের তেজটাও একটু কমছে, এবার রাইড করতে আর তেমন প্রবলেম হবে না। তো হোটেলটা একবার দেখিয়ে দিই। এই আমার বাইক। তা এখন ঘড়িতে সময় হয়েছে এই 3:20। তা এখন রোদের তেজটা কিছুটা হলেও কমেছে অনেকটা,
আর নীলরা আর তন্ময়দারা আমাদের ওভারটেক করে সামনে গেছে, ওরা আগে আছে। তো আমরা আপাতত যাচ্ছি। প্রায় সানসেট হতে যায় এই পারে, আর রাস্তার দুধারে হালকা হালকা করে পাহাড় দেখা যাচ্ছে, আর রাস্তা মাখন। ভিউটা জাস্ট অসাধারণ লাগছে এখন। আর এই টাইমটা বেস্ট লাগে রাইড করতে, সানসেটের টাইমে হাইওয়েতে। পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো এখানে পেট্রোলের দাম অনেকটাই কম, 102 টাকা। প্রায় আমরা 400 কিলোমিটার চলে এসেছি, তো পেট্রোল অনেকটাই কমে গেছিলো, তাই ফুল ট্যাঙ্ক করে নিলাম। তা আমরা এন্টার করে গেছি কাটাকে। তো এখান থেকে ভুবনেশ্বর আর 25 কিলোমিটার, আর পুরী 82 কিলোমিটার। তো এইবারে হয়তো একটু জ্যাম পেতে পারি কাটাক সিটিটা ক্রস করার জন্য, কারণ ব্রিজে উঠে গাড়ির চাপটা দেখছি অনেকটাই বেশি। তো আশা করি বেশি দেরি লাগবে না আমাদের পুরী পৌঁছাতে, 7টা সাড়ে 7টার মধ্যে আরামসে পৌঁছে যাব। উড়িষ্যার প্রায় সব জায়গাতেই এখন এই ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে, বেশ কিছু কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন আছে এই রকম। তো আর বেশ কিছুদিন পর থেকে প্রতিটায় যদি এইরকম ফ্লাইওভার হয়ে যায়, তাহলে এখন যা সময় লাগছে তার থেকে আরও অনেক কম সময় লাগবে। যেমন এই ফ্লাইওভারটা হবে, আন্ডার কনস্ট্রাকশানে আছে, এইরকম অনেক কটাই আছে আন্ডার কনস্ট্রাকশানে। যদি প্রতিটা হয়ে যায় তাহলে মানে আরও কম সময় লাগবে পুরী পৌঁছাতে। তো আমরা এখন ভুবনেশ্বর ক্রস করে গেছি। ভুবনেশ্বর থেকে পুরীর জন্য আমাদের লেফট টার্ন নিতে হবে। প্রায় আমরা 30 কিলোমিটার মতো চলেও এসেছি, আর সন্ধেও হয়ে গেছে, পুরো অন্ধকার। তো এই রাইডে আসার জন্য মেনলি আমার লাইটটাকে আপগ্রেড করেছিলাম। এর আগে নর্মাল 8 দুটো এলইডি ছিল 40 ওয়াটের। তো এই রাইডে যেহেতু নাইট রাইড করবোই ভেবেছিলাম, একদম মাঝরাতে বেরোবো, ওই জন্য লাইটটাকে আপগ্রেড করেছিলাম। লাইট যে দুটো আমি ইউজ করছি সেটা হলো 8 60 ওয়াটের এলইডি, আর 8 20 ওয়াটের এলইডি। 8 60 ওয়াটটা লেগ গার্ডে ইনস্টল করেছি, আর 8 20 ওয়াটটা হেডলাইটের পাশে ইনস্টল করেছি। তা ওই পারে দেখা যাচ্ছে ওয়েলকাম টু পুরীর বোট। ওয়েলকাম টু পুরী, 42 কিলোমিটার। আমরা প্রায় চলেই এসেছি। তো এখান থেকে দেখা যাচ্ছে পুরী আর 6 কিলোমিটার। তো পুরী সিটি আমরা আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। তো
এখানে সবাই বাইক থেকে নেমে পিকচার তোলে, কিন্তু রাত হয়ে গেছে বলে আমরা এখানে আর দাঁড়াচ্ছি না। তা আমার বাইকে লাইট নিয়ে যেটা বলছিলাম, তো এখন এই যে 20 ওয়াটটা 60 ওয়াটটা জ্বালানো আছে, তো দেখতে পাচ্ছ কীরকম আলো। নিচের দিকটার জন্য 60 ওয়াট ভালো কাজ করছে, দূরের জন্য 20 ওয়াটের ওই প্রজেক্টরগুলো ভালো কাজ করছে, আর 20 ওয়াটটা হোয়াইট ইয়েলো দুটোই হয়। তো ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। তো অনেক দিনে একটা স্বপ্ন ছিল নিজের বাইক নিয়ে পুরী আসবো। বাইক কেনার পর থেকেই মানে সবাই বলে দীঘা যাব, আমার ইচ্ছা ছিল পুরী যাব। সে প্রায় 2-3 বার প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। তো অবশেষে 2022-এ প্রথমবার এই বাইক নিয়ে পুরী এলাম। তো প্রায় আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আর 1 কিলোমিটার মতো হয়তো সি বিচের যাওয়ার রাস্তাটা। চলো, চলে এসেছি সেই জায়গায়। তো আমরা এই বিচের কাছে চলে এসেছি। তো বাঁদিকে দেখতে পাচ্ছ পুরী সি বিচ। ও, এটার একটা অন্যরকম ফিলিং বিচের পাশ থেকে বাইক চালানো। তো এখন চারিদিকটা অন্ধকার, সেইভাবে দেখা যাচ্ছে না। কাল সকালে ভালোভাবে বিচটাকে দেখাবো। তো এখন আমরা আছি স্বর্গদুয়ারের কাছে। আমাদের হোটেলটা হলো লাইট হাউসের দিকে, এখান থেকে আরও কিছুটা সোজা চলে যেতে হবে। পুরীর এই জায়গাটা তো সবসময় চিরকালই ভিড় থাকে, তো এখনও ভিড় আছে। মানে পুরী যখনই আসো তখনই ট্যুরিস্ট থাকবে। চারিদিকটা দেখো সবাই বসে আছে। তো আমরা এই লাইট হাউসটা ক্রস করলাম। তো নীল আগেই হোটেল বুক করে রেখেছে। তো আমরা আপাতত এখন হোটেল যাব, বাইক থেকে লাগেজ সব কিছু রেখে ফ্রেশ হব। তারপরেই আশা করি 30 মিনিটের মধ্যে বিচের কাছে চলে আসার ইচ্ছা আছে। তারপর একেবারে ডিনার করে হোটেলে যাব। তো চলো হোটেলে পৌঁছাই, আগে ফ্রেশ হয়ে কথা বলছি। তা এই আমাদের ডিনার চলে এসেছে। তো সবারই খুব খিদে পেয়েছে, তো জলদি ডিনার করে নেওয়া যাক। তা এখন সময় হয়েছে এই রাতের 10:20। তো আমরা এখন এই রাতের ডিনার করে হোটেলের দিকে যাচ্ছি। কালকের আবার প্ল্যান আছে একদম ভোরে সি বিচে আসার। সি বিচ দিয়েই প্ল্যানটা শুরু করব। তারপর তো পুজো দিতে যাব, বাকি প্ল্যান কালকেরই বলবো। আর এইবারের প্ল্যান কি করেছি আমরা সেটাও কালকেরই বলবো ব্লগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো একদিনে পুরী আসা কিভাবে সেটাই দেখালাম। তো চলো টাটা, গুড নাইট, বাই। কাল দেখা হচ্ছে সকালে।